আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা মূলত টমেটোর চাষ পদ্ধতি সম্পর্কে জানবো। টমেটো মূলত একটি শীতকালীন ফসল, তবে এখন হাইব্রিড জাতের মাধ্যমে সারা বছরই চাষ সম্ভব। দোআঁশ মাটি ও বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। জমি প্রস্তুত করতে 4 থেকে 5 বার মই চাষ দিয়ে ঝুরঝুর করে নিতে হবে এবং সার প্রয়োগ করতে হবে। উঁচু বেড তৈরি করে 30 থেকে 35 দিনের চারা লাগাতে হবে। জাত নির্বাচনের ক্ষেত্রে উচ্চ ফলনশীল জাত যেমন রূপালী, আগ্রা, মনিকা, তমা বা হাইব্রিড F1 151 অথবা 205 জাত নির্বাচন করুন। শীতকালীন টমেটোর জন্য আশ্বিন কার্তিক অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর উপযুক্ত সময় চারা রোপণের জন্য। জমি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে আর ভালো বীজ নির্বাচন করতে হবে, কারণ ভালো বীজ ভালো ফসল। 4 থেকে 5টি আড়াআড়িভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুর করে নিতে হবে। গ্রীষ্মকালে 20 থেকে 25 সেন্টিমিটার উঁচু, 230 সেন্টিমিটার চওড়া বেড তৈরি করতে হবে। লাইন থেকে লাইনের দূরত্ব হবে 20 সেন্টিমিটার বা 20 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব হবে 20 ইঞ্চি দূরত্ব করে করে চারাগুলো রোপণ করতে হবে। শতক প্রতি পচা গোবর বা কম্পোস্ট 40 কেজি ব্যবহার করতে হবে, কারণ জৈব সারের কোনো বিকল্প নেই। জৈব সার হচ্ছে মাটির প্রাণ। ইউরিয়া 1 কেজি থেকে 1 কেজি 200 টিএসপি 810 গ্রাম ও এমওপি অথবা পটাশ 970 গ্রাম প্রয়োগ করতে হবে। চারা রোপণের পর হালকা সেচ দিতে হবে। মাটিতে নিয়মিত আর্দ্রতা বজায় রাখতে হবে, তবে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। ফল ধরার সময় নিয়মিত পটাশ ও ক্যালসিয়ামযুক্ত সার দিলে ভালো হয়। গাছ বড় হলে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন বাঁশ এবং পাটখড়ি অর্থাৎ শিমটা দিয়ে যে আম, আচার মতো তৈরি করা হয়েছে, এরকম আপনাকে তৈরি করতে হবে। এর মূল কারণ যাতে ফলটিকে মাটির সংস্পর্শ সাথে না আসে, অথবা মাটির সংস্পর্শ থেকে রক্ষা করতে হবে ফলকে। গাছের গোড়ার দিকে পুরনো পাতা এবং অপ্রয়োজনীয় ডালগুলো ছেঁটে ফেলতে হবে। টমেটো চাষের রোগ বা পোকা দমনের ক্ষেত্রে টমেটো চাষে সবচেয়ে বড় ক্ষতি করে থাকে সাদামাছি ও ফল ছিদ্রকারী পোকা এবং পাতা কোঁচকানো ভাইরাস। এই তিনটা অসুখের জন্য নিয়মিত বা অনেক কোম্পানির নির্ধারিত কীটনাশক রয়েছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। ফসল সংগ্রহের সময় চারা রোপণের 50 থেকে 65 দিন পর বা তার 55 থেকে 65 দিন এর মধ্যে ফল পুরোপুরি লাল হওয়ার আগেই সংগ্রহ করা যায়। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না, এতে গাছের বৃদ্ধি বেশি হলেও ফলন কিন্তু কম হবে। তো আপনারা চেষ্টা করবেন পরিমিত সার ব্যবহার করার জন্য এবং ভালোভাবে জমিটা প্রস্তুত করার জন্য এবং ভালো বীজ নির্বাচন করার জন্য এবং জৈব সার অধিক পরিমাণে ব্যবহার করার জন্য। তো সবাই টমেটো চাষ করতে পারবো যদি উপরোক্ত এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা যদি টমেটো চাষ করি, সেটা শীতকালীন হোক অথবা হাইব্রিড জাতের সারা বছরের চাষযোগ্য টমেটো চাষই হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন।